নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জীবনে আপনি কতটা অর্থ লাভ করবেন বা কতটা অর্থ সেভিংস করতে পারবেন তা কিন্তু বলবে আপনার বার্থ চার্ট। কিভাবে তার সঠিকভাবে আপনি বুঝবেন, কি কি ইন্ডিকেশন থাকলে আপনি জীবনে অর্থবান হবেন, তার ইন্ডিকেশন আপনার বার্থ চার্টে খুঁজে পাবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন আমাদের জীবনে কোন মানুষই না অর্থ না চায়, কারণ অর্থ দিয়ে এখন সমাজ নির্ধারিত হয়। আপনার জীবনে যতটা অর্থ থাকবে আপনার জীবনে ভ্যালু তত থাকবে। যদিও আমরা অর্থের উপর বেশ করতে গেলে অনেকগুলো ব্যাপারকে দেখতে হয়। আপনার বার্থ চার্টে লগ্নের এক্সপেক্টে একাদশ ভাব অর্থাৎ অর্থ ইনকামকে ইন্ডিকেট করে, বা আপনার জীবনে আপনি কতটা প্রাপ্তিযোগ রয়েছে, আপনি জীবনে কতটা অর্থ প্রাপ্তি পাবেন সেটা কিন্তু ইন্ডিকেট করবে আপনার 11th হাউস থেকে, এবং অর্থাৎ একাদশ ভাব থেকে, এবং সেই ভাবের অধিপতি থেকে। আপনার বার্থ চার্টে যদি একাদশ ভাব বা একাদশ পতি যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে অর্থ ইনকাম কিন্তু খুব ভালোভাবে হয়। তাই আপনার বার্থ চার্টে ঠিক লগ্নের এক্সপেক্টে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজলি ঘুরে গিয়ে 11 নম্বর যে ঘরটা পাবেন, সেই 11 নম্বর ঘরকে দেখুন, সেই ঘরে কোন গ্রহ বসে রয়েছে বা সেই ঘরের অধিপতি সে তার অবস্থান কেমন, অর্থাৎ একাদশ ভাব বা একাদশ পতি আপনার জীবনে আপনি কতটা অর্থ লাভ করবেন সেটা কিন্তু ইন্ডিকেট করায়। অর্থাৎ আপনার জীবনে কতটা আপনি প্রাপ্তি পাবেন, প্রাপ্তির জায়গাটা কিন্তু 11th হাউসের মধ্যে লুকিয়ে থাকে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অর্থ সেভিংস হচ্ছে আপনার জীবনে একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। আপনি জীবনে যতটাই অর্থ ইনকাম করুন না কেন, যদি অর্থকে আপনি সঞ্চিত করতে না পারেন বা অর্থ যদি সেভিংস করতে না পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে কখনোই কিন্তু অর্থর মুখ দেখতে পারবেন না। আপনি অর্থ ইনকামের পাশাপাশি কিন্তু অর্থকে আপনার সেভিং করতে হবে, অর্থাৎ অর্থকে সঞ্চয় করতে হবে। অর্থাৎ দ্বিতীয় ভাগ যেমন আমাদের মুখের ভাষাকে বা আমাদের বাণীকে নির্ধারণ করায়, তেমন এই দ্বিতীয় ভাব কিন্তু আমাদের অর্থ সেভিংসকে ইন্ডিকেট করায়। তাই আপনার বার্থ চার্টে দ্বিতীয় ভাবে কোন গ্রহ বসে রয়েছে বা কোন গ্রহ অধিপতি তার অবস্থানটা কেমন, অর্থাৎ দ্বিতীয় ভাবপতির অবস্থান কেমন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি জীবনে কতটা অর্থকে সঞ্চয় করবেন, কতটা অর্থকে জমাবেন, সেটা কিন্তু নির্ভর করবে আপনার দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতির উপর। দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি আপনার জীবনে অর্থ সেভিংস বা আপনার জীবনে সঞ্চিত বা গচ্ছিত অর্থ বা ব্যাংকে গচ্ছিত অর্থকে ইন্ডিকেট করে। তাই আমরা যেমন 11th হাউস থেকে অর্থ ইনকাম বা অর্থ প্রাপ্তিকে ইন্ডিকেট করবে, তেমন কিন্তু সেকেন্ড হাউস বা সেকেন্ড লর্ড থেকে আমরা কিন্তু অর্থ সেভিংসকে কিন্তু ইন্ডিকেট করব। তাই আমাদের জীবনে বার্থ চার্টের মধ্যে দুটো ভাব, একটা হচ্ছে একাদশ ভাব বা একাদশ পতি, দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি থেকে আমরা কিন্তু এই ব্যাপারটাকে আগে দেখে নেব। মনে রাখতে হবে, দ্বিতীয়ভাবে যদি চন্দ্র কোনোভাবে ডিস্টার্ব হয়ে বসে থাকে, দ্বিতীয়ভাবে যদি রাহু বসে থাকে, দ্বিতীয়ভাবে যদি শনি বসে থাকে, তার জীবনে অর্থ সেভিংস করতে হাজারো কিন্তু সমস্যা ক্রিয়েট করে। তাই আপনি আগে দেখুন যে আপনার বাচ্চাদের শনি সক্ষেত্রী ছাড়া বসে নেই তো। যদি শনি সক্ষেত্রী হয় তাহলে প্রথমে অত কষ্ট দেবে, কিন্তু আপনার পরিশ্রম অধ্যাবসায় চেষ্টা থাকলে আপনি কিন্তু অর্থ সেভিংস করতে পারবেন। কিন্তু যদি দ্বিতীয়ভাবে চন্দ্র ধরুন নিচস্থ হয়ে রয়েছে, বা চন্দ্র অগ্নিতত্ত্বের ঘরে বসে রয়েছে, বা চন্দ্র কোনোভাবে পীড়িত হয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনার অর্থ আপ ডাউন করবে। চন্দ্রের মতো একটা প্ল্যানেট যখনই যেখানেই থাকবে সেখানে কিছুটা একটা আপ ডাউন অবস্থা তৈরি করে দেয়। দ্বিতীয় ভাব বা একাদশ ভাবে চন্দ্র থাকলে অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের জায়গাটা কিছুটা আপ ডাউন ক্রিয়েট করবে। অন্যদিক থেকে যদি আপনার বার্থ চার্টে রাহু সেকেন্ড হাউসে থাকে, তাহলে কিন্তু আপনার অর্থ অনেক ক্ষেত্রে লস যেতে পারে, খরচ হয়ে যেতে পারে, বিনা কারণে অর্থ কিন্তু খরচ হয়ে যেতে পারে। হয়তো আপনি চাইলেন এক জায়গায় অর্থকে ইনভেস্ট করলে, এবং সেকেন্ড হাউসে যাদের রাহু রয়েছে, তাহলে রাহু যদি উচ্চস্থ থাকে, স্ট্রং থাকে, শুভ গ্রহের প্রেক্ষা পায়, তবেই কিন্তু আপনারা কোনো রকম মানে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু কোনোভাবে স্টক মার্কেট ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই আপনাদের জীবনে বার্থ চার্ট সংক্রান্ত ব্যাপার দেখতে গেলে প্রথমে আমরা কিন্তু একাদশ ভাব একাদশ পতি, দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতিকে দেখব। তারপর আমাদের জীবনে শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ। আমাদের জীবনে লাইফ পার্টনারের থেকে ভালোবাসা সেটা কিন্তু শুক্র নির্ধারণ করে। আমাদের জীবনে যে শারীরিক সুখ, যৌন চাহিদা, আমাদের জীবনে পরিতৃপ্তি, আমাদের জীবনে শান্তি, আমাদের জীবনে অর্থ, শুধুমাত্র যে আমাদের লাইফ পার্টনার বা আমাদের জীবনে কামজ চাহিদাকে ইন্ডিকেট করে তা নয়, বা আমাদের জীবনে এই যে কামজ ডিজায়ারকে যে পূরণ করে তা ঠিক নয়। শুক্র কিন্তু আমাদের জীবনে যথাযথ
অর্থ প্রদান করে, আমাদের জীবনে সুখ প্রদান করে। তাই আপনার বার্চারের শুক্রের অবস্থানকে কিন্তু ভালো হতে হবে। আপনার বার্চারের শুক্রের অবস্থান ভালো হলে আপনার জীবনে ডেফিনেটলি ভাবে কিন্তু অনেক অর্থ লাভ হয়। যদি শুক্রের অবস্থান ভালো না হয় তাহলে কিন্তু আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে হাজারো সমস্যা ক্রিয়েট করে, কেননা সুখের জায়গা, আমাদের জীবনে পরিতৃপ্ততার জায়গাটা কিন্তু শুক্র লিড করে। তাই আপনার বাচ্চাদের শুক্রের অবস্থা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার জীবনে ভোগের থেকে শুরু করে আপনার জীবনে শান্তি, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে লাক্সারিয়াস লাইফ, আপনার জীবনে চাহিদাকে, ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারকে পূরণ করাতে অনেকটা সাহায্য করে শুক্রদেব। তাই আপনার বাচ্চাদের শুক্রের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। তবে বিয়ে সমস্ত লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ গ্রহ, যেমন ধরুন বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বা মঙ্গলের যে সমস্ত লগ্নগুলো রয়েছে যেমন বৃশ্চিক লগ্ন বা ধরুন মেষ লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে শুক্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এছাড়াও অন্যদিক থেকে সিংহ লগ্নের ক্ষেত্রে একাদশপতি হওয়ার জন্য, ধনু লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে দশমপতি হওয়ার জন্য, ধনু লগ্নের ক্ষেত্রে একাদশপতি হওয়ার জন্য কিন্তু অর্থের জায়গাটা অত্যন্ত হেল্প করায়। তাই শুক্রের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শুক্র রবি একসঙ্গে আপনার জীবনে থাকলে কিন্তু ক্রিয়েটিভিটি, আপনার জীবনে আর্টিস্টিক ক্ষমতা, আপনার জীবনে অর্থ লাভ করায়। কিন্তু যদি পৃথিবী থেকে শুক্রের ডিফারেন্স, পৃথিবী থেকে শুক্রের যে কাল্পনিক রেখা এবং পৃথিবী থেকে আপনার যে জায়গায় জন্ম হচ্ছে সেই পার্টিকুলার পয়েন্ট থেকে আপনার সূর্যের যে কাল্পনিক রেখা সেটার যে ডিগ্রিগত ডিফারেন্স, অর্থাৎ সোজা কথায় বললে আপনার বাচ্চাটি রবির সঙ্গে শুক্রের ডিগ্রিগত ডিফারেন্স যদি 10 ডিগ্রি থেকে বেশি থাকে তাহলে আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে ক্রিয়েটিভিটি, আপনার জীবনে বিভিন্ন জায়গা থেকে অর্থ আসবে। শুক্র রবি যোগ আপনার জীবনে ডেফিনেটলি অর্থ আনে, কিন্তু শুক্র রবি যোগের এই ডিগ্রিগত ডিফারেন্সটা যদি 10 ডিগ্রি থেকে কমে যায় তাহলে আপনার জীবনে কিন্তু অর্থ হাওয়ার মতো বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি শুক্র রবি যোগ আপনার জীবনে অর্থ যেমন আনে তেমন কিন্তু খরচও করায়। তবে খরচ ব্যাপারটা বেশি তৈরি হয় যখন 10 ডিগ্রি থেকে লেস দ্যান 10 ডিগ্রি ডিফারেন্স যখন শুক্র রবির সঙ্গে তৈরি করবে, তখন কিন্তু আপনার জীবনে অর্থ কিন্তু বেশি খরচ হয়ে যাবে। তাই আপনার বার্থডে যদি কোনোভাবে শুক্র রবি একসঙ্গে রয়েছে এবং সেই রবি একসঙ্গে থেকে যদি কোনোভাবে 10 ডিগ্রি থেকে কম ডিফারেন্স তৈরি করে, অবশ্যই আপনার সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন কিন্তু নিতে হবে, না হলে আপনি কিন্তু অর্থ রাখতে পারবেন না। অর্থের জায়গার জন্য আপনাকে সূর্য প্রণাম, এটাকে দারিদ্র যোগ বলা হয়। সুশান্ত সিং রাজপুতের বাচ্চাটে এই রবি এবং শুক্র যোগ কিন্তু ছিল। এই যোগ থাকলে আপনার জীবনে অর্থ সেভিংসে হাজারো সমস্যা ক্রিয়েট করে। অন্যদিক থেকে আপনার মনে রাখতে হবে শুক্র যদি কোনোভাবে শনি দ্বারা প্রভাবিত হয়, শুক্র যদি কোনোভাবে রাহু দ্বারা প্রভাবিত হয়, শুক্র পীড়িত হয়ে গেলে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে অর্থের জায়গাতে। নাম্বার 4, লাস্ট বাট দ্য নট লিস্ট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনার বাচ্চার চন্দ্রের অবস্থান আপনার জীবনে সার্বিক পরিতৃপ্ততা বা স্যাটিসফ্যাকশন প্রদান করে। তাই আপনার বাচ্চার চন্দ্র কতটা ভালো রয়েছে, তাই আপনার জীবনে সার্বিক যে কোনো বিষয়ে পরিতৃপ্ততার দিকে চন্দ্র কিন্তু লিড করায়। তাই আপনার বাচ্চার চন্দ্রের অবস্থান ভালো হয় তাহলে কিন্তু আপনার জীবনের সার্বিক স্যাটিসফ্যাকশন বা পরিতৃপ্তির জায়গাটা আপনাকে কিন্তু প্রদান করে, সেটা যে কোনো ক্ষেত্রে এবং ইনক্লুডিং দ্য ফিনান্সিয়াল ব্যাপারেও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করে। তাই আপনার বাচ্চারে চন্দ্রের অবস্থান ভালো হলে অর্থ আপনি সেভিংস করতে পারবেন এবং আপনি অর্থ ইনকাম করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতা ভালো থাকবে। একটা কথা মনে রাখতে হবে, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ইন্ডিয়ার বিভিন্ন হিন্দি চ্যানেলে অ্যাস্ট্রোলজিকে ব্যাপারটাকে মানুষ এতটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে, বিভিন্ন টোটকা বলে মানুষের এই করুন আপনার জীবনে অনেক অর্থ হয়ে যাবে, এই করুন আপনার জীবনে অর্থ দ্বিগুণ হয়ে যাবে, মানে বিভিন্নভাবে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি অর্থ ইনকাম করা এইভাবে যায় না। অর্থ ইনকাম করতে গেলে আপনাকে আরো ক্রিয়েটিভ হতে হবে, আরো পরিশ্রমী হতে হবে। একটা জায়গায় কাজ করে সীমাবদ্ধ থাকলে হবে না, অনেক জায়গায় আপনাকে কিন্তু দৌড়াতে হবে। আপনি জীবন সমুদ্রে বেরিয়েছেন, আপনাকে জীবনে লড়ে যেতে হবে, জীবনে ঘাত প্রতিঘাত থাকবে, তবু এগিয়ে যেতে হবে। অর্থ ইনকামের সার্বিক প্রয়াস আপনাকে করতে হবে। আমি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কোনো রকম সুপারস্টিশন বা কোনো রকম কুসংস্কার আচ্ছন্ন কোনো রকম মতামত কিন্তু পোষণ করি না। আমার চ্যানেল যারা দেখেন অ্যাস্ট্রো সলিউশন, আমি সার্বিকভাবে আপনাদের সঠিক পথে আমি কিন্তু আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সঠিক পথে জীবনে চলুন, যাতে আপনার
জীবনে সার্বিকভাবে সঠিকভাবে আপনি জীবনে উন্নতি করতে পারেন। এই হলো আমার উদ্দেশ্য। আমি চাই যাতে আপনারা জীবনে অনেক অর্থবান হন, আপনারাও হন, আমিও হই, এবং জীবনে সর্বার্থকভাবে আপনারা অনেক ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। এটা কিন্তু আমি সর্বার্থক সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রয়াসই করে থাকি। তাই এই সামান্য একটা টোটকা দিয়ে আপনার জীবন যে সব ঘুরে যাবে তা কিন্তু আমি বলছি না। আপনার আগে নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে সব কাজের জন্য আপনাকে পরিশ্রমী করে তুলতে হবে, স্কিলকে অ্যাকোয়ার করতে হবে, আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে মানুষকে অ্যাজ ইট ইজ দেখতে হবে। কোন মানুষ আপনার ক্ষতি চায়, কোন মানুষ আপনার ভালো চায়, সেই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে বাস্তববাদী চিন্তাভাবনা রাখতে হবে যে এখন কোন ব্যবসাটা করলে আপনার সব থেকে উন্নতি হবে, কিভাবে করবেন। কোনো মানুষকে ঠকিয়ে নয়, মানুষকে মানে এমনভাবে ব্যবসা করবেন যে অনেক লং টার্ম বেসিসে আপনার একটা উদ্দেশ্য থাকবে যে আপনি যাতে সেই ব্যবসাটা করে মানুষও উপকৃত হয় এবং আপনিও কিছুটা লাভ করতে পারেন। মানে সবই লাভ করে নেবেন, সবই খেয়ে নেবেন তা নয়, কিন্তু আপনাকে এইভাবেই কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে অর্থ আসবে। আপনাকে জীবনে এগুতে হবে, লড়তে হবে, আপনাকে আপনার নিজের জীবন সমুদ্রে নিজের ব্যাট নিজেকে ধরে কিন্তু কাজ করতে হবে। কারণ আপনি স্ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে নিজেকে খেলতে হবে। ওই কোনো অ্যাস্ট্রোলজার পার্টিকুলার বলে দিল এটা করো ওটা করো আপনার জীবনে টাকা দ্বিগুণ হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হবে না। তবে হ্যাঁ, আপনার জীবনে যেমন অ্যাজ ইট ইজ মানুষকে চিনতে হবে, জীবনে যেমন লড়তে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল সঠিকভাবে প্রতিকার করতে হবে, এবং আপনাকে ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে, এবং আপনার বাচ্চাদের যে যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার নিলে আপনার জীবনের অনেক সমস্যা কাটানো যায়। অনেক অনেক মানুষ বলে দেয় যে এইটা করো, এটা এই করলে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, মানে দেখুন, মানি প্ল্যান অনেকে রাখতে বলেন, আমিও বলি, অনেক সময় বলেছি, কিন্তু এটা মানে এই নয় যে আমি বাড়িতে মানি প্ল্যান লাগালেই আপনার জীবনে একবার টাকায় টাকা হয়ে যাবে। টাকা ইনকাম করার জন্য আপনাকে তেমন চিন্তা ভাবনা চান, তেমন মানসিকতা চাই। সত্যি কি আপনি টাকা চান? তার জন্য কিন্তু আপনাকে জীবনে তার জন্য সর্বাত্মক প্রয়াস করতে হবে, মানুষকে চিনতে হবে, এগুতে হবে, এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার কিন্তু করতে হবে। বাচ্চাদের সঠিক প্রতিকার করলে আপনাকে সঠিক পথে, সঠিক দিশাতে কিন্তু বাচ্চা নিয়ে যায়। এমনকি যাদের বাচ্চাদের শুক্রের সমস্যা রয়েছে, শুক্রের জন্য যাদের অর্থের সমস্যা রয়েছে, তারা কিন্তু শুক্রের মন্ত্র পাঠ করলেও কিন্তু অনেকটা লাভ পাবেন। শুক্রের কি মন্ত্র রয়েছে আপনারা জানেন, যে মন্ত্রটা ওং হিমকুন্দ মেয়ালাভ্যাং দৈত্যনং পরমং গুরু সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমামহম। এই মন্ত্রটা পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম দ্রেম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রেম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রেম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, এই মন্ত্র পাঠ করলে অনেকটা লাভ পাবেন। এবং আপনার বাচ্চারা দেখুন যে কোন অর্থকে নাশ করার জন্য কোন কোন নেগেটিভ যোগ তৈরি হয়েছে, সেই জায়গাটাকে ঠিকভাবে যদি একটু রেকটিফাই করে নেন এবং সঠিকভাবে যদি জীবনের পথে এগিয়ে যান, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। ওই কোনো একজন বলে দিল একটা টোটকা করতে, এই প্রদীপ জ্বালুন, ওই করুন, ওই করুন, সেই করুন, আলটিমেটলি ওইসব করে কোনো কিচ্ছু লাভ নেই। এই সমস্ত কুসংস্কারকে আচ্ছন্ন থেকে আপনারা জীবনে অনেক ক্ষতি করবেন। জীবনে অর্থ ইনকাম করার জন্য আপনাকে আরো প্রচেষ্টা করতে হবে, সর্বার্থক প্রয়োগ করতে হবে। একটা কাজে যুক্ত রয়েছেন, তার সঙ্গে আরো কাজে যুক্ত হতে হবে। কিভাবে ইনকাম করা যায় তার জন্য আপনাকে একটা ক্লিয়ার মাইন্ড চাই, ক্লিয়ার চিন্তা ভাবনা চাই। সেই মাইন্ডটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে যে আমি কি করলে, যে আমি কোন জায়গায় ইনভেস্ট করলে আমি জীবনে উন্নতি করতে পারবো। সেই নিয়ে পরবর্তীকালে আমি বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তীকালে আমার সুকৃজান স্পিরিচুয়াল চ্যানেলে আমি ভিডিও দেবো। তো যাই হোক, এই ব্যাপারটা করবেন, এগুলো করলেও কিন্তু অনেকটা লাভ পাবেন। এবং সেই সঙ্গে অর্থ ইনকাম করার সঙ্গে সঙ্গে অর্থকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। এই ভুলভাল জায়গায় নয়, যে টাকা রাখলে ডবল হয়ে যাবে এমন কথা ভেবে নয়। কেউ কখনো ডবল করতে পারে না কখনো টাকা, মনে রাখতে হবে এই জায়গাগুলো। ভুলভাল জায়গায় ইনভেস্ট করলে হবে না, সঠিক জায়গায় মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। অনেকে আবার স্টক মার্কেটিং করতে শুরু করে দেয়, যাদের নিজেদের টাকা নেই তারা আবার স্টক মার্কেটিং করতে যায়। আপনার প্রচুর টাকা আছে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 100 লাখ, তার থেকে হয়তো আপনি 1% টাকাকে স্টক মার্কেটে ইনভেস্ট করলেন, যেটা হচ্ছে আপনার কিছু টাকা লস হলেও আপনার কিছু এসে যাবে না। কিন্তু আপনার অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন, একটু ভালো দেখে ফান্ডে, টাটার হোক বা বিভিন্ন যে ফান্ড রয়েছে, এইচএসবিসি হোক, বা ধরুন বিভিন্ন ফান্ড রয়েছে, কোটাক মহিন্দ্রা ব্যাংকের হোক, তো এই ধরনের বন্ধন ব্যাংকের হোক বা এসবিআই হোক, এই সমস্ত ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারেন। সেই সমস্ত জায়গায় দেখতে পারেন, সেখানে আপনার হয়তো টাকা যে দ্বিগুণ হয়ে যাবে তা নয়, 20% রিটার্ন আমরা পেতে পারেন। তাই সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে এবং সঠিকভাবে নিজের চিন্তাভাবনাকে সঠিক রাখতে হবে, এবং আপনার বাচ্চাদের যেই জায়গাটাকে সমস্যা রয়েছে সেই জায়গাটাকে সঠিকভাবে প্রতিকার করে নিতে হবে। দেখুন, আপনার বাচ্চাটির অ্যাকচুয়ালি অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনার বাচ্চার অনেক কিছু ভালো ভালো যোগ রয়েছে, যে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সিংহাসন যোগ রয়েছে, বিভিন্ন রাজযোগ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনি বলবেন দাদা আমার তো এত ভালো ভালো যোগ রয়েছে, কিন্তু আমার জীবনে অর্থের এত চাপ কেন, এত কষ্ট কেন?
কিন্তু মনে রাখতে হবে আপনার বাচ্চাটি অনেকগুলো ব্যাপারকে, অনেক সূক্ষ্ম ব্যাপার রয়েছে। যেমন ধরুন আপনার লগ্ন রয়েছে, আপনার অষ্টবর্গ চার্ট রয়েছে, আপনার D9 চার্ট রয়েছে, আপনার দশমাংশ চার্ট রয়েছে। সার্বিক জায়গাগুলোকে দেখে কিন্তু বিচার করতে হয়, অত বিচার অত সহজ নয়। এবং যে জায়গাটাকে মেনলি সমস্যা ক্রিয়েট করছে, এমনও হতে পারে সেই গ্রহটা আপনার হয়তো খুব একটা ফ্রুটফুল গ্রহ না, খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু সেই গ্রহটা আপনার অর্থের জন্য মেজর রোল প্লে করছে, সেই গ্রহটা তো ডিস্টার্ব হয়ে রয়েছে। বা অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক অ্যাস্ট্রোলজার যেই গ্রহের প্রতিকার দেওয়া দরকার সেই গ্রহটাকে না প্রতিকার দিয়ে যেই গ্রহটা সেই গ্রহটার ক্ষতি করছে তার প্রতিকার দিয়ে বসে। হাজারো ব্যাপারে, এই সার্বিক ব্যাপারে কোনো শাস্ত্র কখনো মিথ্যা হতে পারে না। মানুষ তার প্রয়োগকে ভুল করে, অ্যাপ্লিকেশনকে ভুল করে। আজকে আমরা পলিটিক্যাল মানুষদের দিকে গালাগালি করি বা বিভিন্ন ভুলভাল কথা বলি, ঠিক আছে, ইয়াং ছেলেপেলেরা তো, কিন্তু অ্যাকচুয়ালি এই পলিটিক্সের জন্যই আমরা কিন্তু দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বলি, মহাত্মা গান্ধী বলি, ক্ষুদিরাম বোস বলি, মানে যারা রয়েছেন, তো তাদের জন্যই কিন্তু আমাদের সার্বিকভাবে কিন্তু আমরা জীবনে স্বাধীনতা পেয়েছি। আবার এই সমস্ত পলিটিশিয়ানদের জন্যই কিন্তু এরা নিজের স্বার্থ যারা কিছু বোঝেন, এরা অত্যন্ত সেলফিশ। সুতরাং কোনো জায়গাটা পার্টিকুলারলি নেগেটিভ বলে ছেড়ে দিলে হবে না। মানুষ তার অ্যাপ্লিকেশনকে ভুল করছে, মানুষ সমস্ত প্রয়োগকে ভুল করে দিচ্ছে। তাই বিভিন্ন অ্যাস্ট্রোলজার রয়েছে, তারা নিজেদের ভিডিও করার উদ্দেশ্যে বিভিন্ন স্ক্রিপ্ট বলি মানুষকে বিভিন্নভাবে ভুল একটা অপপ্রচার প্রয়োগ করে মানুষকে বিপদে চালিত করছে। প্রকৃত জায়গাটা কিন্তু কেউ কখনো দেখাচ্ছে না, কেননা দেখালে আপনারা অস্থির হয়ে যাবেন। আপনারা ভাবলেন যে এই জিনিসটা করলে হয়তো অনেক টাকা পেয়ে যাবেন, এটা করলেন, তার ইনস্ট্যান্ট তার অনেক ভিউয়ার হলো, সে অনেক রিচ পেয়ে গেল এবং সে ভিডিও করে সে হয়তো অনেক লাভবান হলো, এবং আপনি দেখলেন যে করে কিছুই হলো না। তাহলে আপনার কি হবে? এই জ্যোতিষ শাস্ত্রের প্রতি একটা মিথ্যে ধারণা চলে আসবে, দূর সব বেকার, সব বেকার। কিন্তু আলটিমেট জিনিসটা কখনো বেকার নয়, মানুষ তার প্রয়োগটাকে ভুল করছে। আজকে যে কোনো জায়গায় বলুন না কেন, যখনই সেখানে কলুষিত হয়ে যাবে, যেখানে একটা দুর্নীতি ঢুকে যাবে যে কোনো ব্যাপারে, সেই জায়গাটা অলরেডি নষ্ট হয়ে যাবে। সেটাকে আর দীর্ঘদিন ধরে কিন্তু সেটার মানুষ সেখান থেকে কখনোই শুভ ফল পাবে না। এটাই তো নিয়ম জীবনের। এবং আপনি যদি আপনার মাইন্ডকে ফ্রেশ না রাখতে পারেন, আপনার যদি মাইন্ডের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা না থাকে, আপনি কতদিন পজিটিভ থাকতে পারবেন? কতদিন আপনি সঠিক পথে চলতে পারবেন? আপনি তো এমনি তো নেগেটিভ পথে চলে যাবেন, নিয়মিত মানুষের তাই। আজকে অনেকগুলো কথা বললাম, আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট স্ক্রিনে জানাবেন। আমরা দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি।